শোনো না, ঠাকুর প্রতিষ্ঠা করে ঠাকুরকে তুলে নেওয়া যায় না, এটা কখনো হয়? হয় না, এবার হবে। বলছি শুধু তো ক্ষীরমোহন, ঠাকুরকে একটু উৎসর্গ করে দাও না। যতই প্যান প্যান করো, ক্ষীরমোহন ওকে দেওয়া যাবে না, এই আমার শেষ কথা। ঠাকুর কিন্তু রেগে যাচ্ছে। আমার মত পাল্টাবে না। তুমি কি চাঁদ সদাগর যে জেদ ধরে বসে আছো? ছেলে পুলে নাতি নাতনি নিয়ে ঘর করি, তারপর যদি একটা কিছু হয়ে যায় তখন তখন কি হবে? তুমি সামলাতে পারবে? শোনো না, শোনো 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 শোনো, বলছি তোমার ওপর ঠাকুর রেগে গিয়ে যদি অর্জুনকে জিতিয়ে দেয়, হ্যাঁ, যদি যোগ্য জামাই করে দেয় তোমার, তখন তখন কি হবে? তখন পলা পার্থরও বিয়ে দিতে হবে, বাড়িতে দুটো বাঙাল জামাই। দাদা, এই সমস্ত কি অলক্ষণে কথা বলছো? ও বাবা, শোনো শোনো, এদিকে শোনো। বলছি ওই ক্ষীরমোহন কার্তিককে দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। শোনো, একটা বাঙাল জামাই নেই, প্রাণান্ত অবস্থা। দুটো মাস নিতে পারবো না বাবা, দিয়ে দাও, দিয়ে দাও। ক্ষীরমোহন ক্ষীরমোহন ক্ষীরমোহন, মাথা একেবারে দাও। নাও, গেল। বিরসা, হেই বিরসা, হ্যাঁ বিরসা, শুনতে পাস না? তোর কি মনে হয় কৃষ্ণা পারবো? তুমি কি পাগল নাকি? কেন আমি পাগল কেন? না তো তাহলে পাগলের প্রলাপ বকছো কেন? পাগলের প্রলাপ কি কইলাম আমি? এই যে জিজ্ঞেস করছো কৃষ্ণা পারবে কি পারবে না, এটা তো পাগলের প্রলাপ। পাগলের প্রলাপ এটা? হ্যাঁ, এটা পাগলের প্রলাপ। ও পারবে না, ও কখনো মানে জীবনে হরদদুকে সজ্ঞানে ও ক্ষীরমোহন খাওয়াতে পারবে না, কনফার্ম। সব জানতা পণ্ডিত একেবারে। আরে আমি কনফার্ম রে, কৃষ্ণাদি ঠিক খাইয়ে আসবে। ও তুই কনফার্মড? হ্যাঁ কনফার্ম। ওকে দাদু, তো আইতাছি। মুখে খুব বুলি ফুটেছে না? ছোটদা, আমি তোর ছোটদা ভুলে গেছিস? না। দেবো। তুই আমার ছোটদা, তাহলে ছোটদার মতোই থাক, পোপর দালালি ফলাস না। আবোদা। অ্যাম্বুলেন্স! আমি ওকে মারতে চাই। আমি তুই কি বললি? তুই পড়বা পড়বা ভ্যানটা পরে ভাগিয়ে দিয়ে আসো। মা কি বললো দেখলে তো? ওকে আমি মারি আজকে ওকে মারবো। হ্যাঁ, ওকে আমি 12টা বাজাবো আজকে। পার্থ যা বলেছে একদম ঠিক কথা বলেছে। শোন, তুই শোন, তুমি পার্থর দলে? হ্যাঁ, তুমিও? তোমাদের এই ভালোবাসার জন্য এইভাবে বিগড়েছে। ওই ওই বদমাইশ ছেলে, তুই কম বিগড়েছিস? দেবু এক বাড়ি না। আমি বিগড়েছি, কিন্তু আমি গরিবাড়ি মেয়ের সঙ্গে একদম প্রেম করি না। ছোটদা, আমি বেশ করেছি, আবার করব। ঘটিরা কি মানুষ নয়? এবার এই জিনিসটা তুই জোরে বল, বল জোরে বল। না না, সবাই শুনুক, বড় মা মা সবাই শুনবে। জোরে বল, দাদু শুনবে। দাদু দাদু দাদু। দাদুর কানে এখন কিছুই ঢুকবো না। দাদুর কান শুধু একখান শব্দ শোনার লেগা খাড়া হইয়া আছে। হরমোহন ক্ষীরনাথ খাইছে। কি দাদু? না না, হরনাথ ক্ষীরমোহন খাইছে। হরনাথ ক্ষীরমোহন খাইছে। এতে গন্ধপুষ্পে ওম কার্তিকা
আর সত্য ক্ষীরমোহন আন। এই নে আমায় দে। দাদু প্রসাদ। তোর প্রসাদ তুই নিয়ে যা, আমাকে দিতে হবে না। কর্তামশাই, প্রসাদ না খেলে যে অমঙ্গল হবে। থামুন তো। আহা, ঠাকুরের প্রসাদ একটু খাও না। আর একটুখানি তো নেবে। চললে কোথায়? আরে শুনছো কি হলো? দরজাটা বন্ধ করে দিলে কেন? দাদু দরজাটা খোলো, প্রসাদ নিয়ে এসছি, মেয়েটা নাও একটু প্রসাদ। ওই দেখো, খুলবে তো দরজা, খোলো না। বোঝাই কি হইলো? দাদুরে ক্ষীরমোহন খাওয়াইতে পারলা না? তুমি কিন্তু ফেল করছো। কি হবে এবার? বাবা, বাবা, এবার কিন্তু আমার চিন্তা হচ্ছে, ওরা কেন এখনো ও বাড়ি থেকে এলো না? ও, চিন্তা তো আমার হইতেছে। এত সময় তো লাগুনের কথা না। দাদু আমি বলি কি, আমি একবার গিয়ে দেখে আসি, বুঝলো তো? না থাক, কোনো দরকার নেই, ওরা এলো বলে। আরে বাবা, হরনাথ সেনগুপ্তকে ক্ষীরমোহন খাওয়াবে, সময় লাগবে না? মা, তুমি এমন করে বলছো যেন মনে হচ্ছে কৃষ্ণা সত্যি সত্যি হর দাদুকে ক্ষীরমোহন খাওয়াতে পারবে। হ্যাঁ পারবেই তো। তুমি স্বপ্ন দেখছো তো? স্বপ্ন দেখছো খোলা চোখে, স্বপ্ন দেখছো। স্বপ্ন না রে ছোটদা, এটাই বাস্তব। আর একটু ওয়েট কর, দেখবি সব পরিষ্কার হয়ে গেছে তোর কাছে। তাই তাই ভালো গান গাইলি, তোর সঙ্গে আমার কোনো কথাই নেই, ঠিক আছে? তুই এখান থেকে কাটতে পারিস। ছোটদা, তুই রাগ করছিস কেন? আমি বুঝতে পারছি তোর মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু কৃষ্ণাদি যে জিতেই ফিরবে। কৃষ্ণা যে জিতেই ফিরবে তো, সারাক্ষণ কৃষ্ণাদি। ভাই তুই একটা কাজ কর না, তুই মুখটা একদম বন্ধ রাখ, নাহলে পিটিয়ে ছাল চামড়া গুটিয়ে দেবো তোমার। হাত কিন্তু আমারও আছে ছোটদা। ছি, তুমি দাদাকে তোমার হাত দেখাচ্ছ? আমি তোমার বন্ধু? এই শিক্ষা পেয়েছো তুমি? তোমার কাছ থেকে পেয়েছি ছোটদা। ও, এরপরেও তুমি ওর দলে থাকবে মা? থাকবো। বাবা, চুপ করবি তোরা একটু? আমার ভালো লাগছে না বাবা, ওদিকে ও বাড়ি থেকে কোনো খবর পাচ্ছি না, এদিকে তোরা ঝগড়া করে মরছিস। খবর এলো বলে মা, কৃষ্ণাদি জিতেই ফিরছে। ও, কৃষ্ণা জিতবই। কৃষ্ণা জিতবো না? হ্যাঁ একদম। তুই আমি কিছু ক্যাশ দিব না, তুই পলার লগে সিনেমা দেখে আসিস। এটা কি কইলো? মানে আমি কি ঠিক শুনলাম? হরনাথ সেনগুপ্তকে ক্ষীরমোহন প্রসাদ খাওয়াতে এসছে। ছেলে মানুষ সব জানে না যে কার সঙ্গে জেদ করছে। তুইও তো জানিস না তুই কার কাছে জেদ করছিস। এখানে তুই আবার এসছিস? আমি তোর কাছে ক্ষীরমোহন খেতে চেয়েছিলাম, তুই খাওয়ালি না। কেন? পুজো তো হয়েছে, ক্ষীরমোহনের বাক্স দেওয়া হয়েছে, জানা খেতে যা। শোন, আর সব জায়গায় আবার পুজো হচ্ছে, কটকই খেতে দিচ্ছে, কিন্তু আমি চাই আগে তোর হাতে ক্ষীরমোহন খেতে, নইলে আমি কোথাও কিছু খাবো না। যা যা যা, খেতে হবে না, যা তো এখান থেকে ভাগ। তাহলে কি আবার কিছুই খাওয়া হবে না? বড্ড জ্বালাচ্ছিস তুই, যা এখান থেকে, নইলে কিন্তু বেঁধে রেখে দেবো। দাদু, তুমি একা একা বসে বসে কার সঙ্গে কথা বলছো? এ কি রে, তুই ঘরে ঢুকলি কি করে? দরজা তো বন্ধ ছিল। না দাদু,
ছিটকিনি লাগাতে ভুলে গেছো তুমি, শুধু ভেজিয়ে রেখেছিলে, দেখে পড়েছি। ওসব কথা ছাড়ো, আগে বলো আমায়, তুমি একা একা বসে বসে কার সঙ্গে কথা বলছিলে? ধ্যাৎ, তোর চোখে কি নেবা হয়েছে নাকি? দেখতে পাচ্ছিস না কার্তিক বেটা বসে আছে? কোথায়? ওই। দাদু, আমার তো মনে হচ্ছে নেবার তোমার চোখে হয়েছে। কই, এখানে তো কেউ নেই। দাদু, তোমায় কিন্তু এবার সত্যি সত্যি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সত্যি দেখতে পাচ্ছিস না? আমার বড্ড খিদে পেয়েছে, খেতে দেবে না? কাল থেকে বেটা বড্ড জ্বালাচ্ছে তো। এই নিয়ে তো ক্ষীরমোহন, আটকুর বেটার মুখে ঠুসে দি। দাঁড়া, তুই খেলে তবেই আমার খাওয়া হবে। ভক্ত খেলে তবেই ভগবানের খাওয়া হয়। তুই তোর নাতনির হাত থেকে ক্ষীরমোহন খা। এ কে রে? আমাকে ক্ষীরমোহন খেতে বলছে? এই গ্যাঁটার কি মাথা খারাপ হয়েছে? দাদু, ভগবান কার্তিক তোমায় দর্শন দিয়েছেন, তুমি ডাইরেক্টলি কথা বলতে পারছো। এরকম সৌভাগ্য সবার হয় না, আর তুমি কিনা তাকে গ্যাঁড়া বলে ডাকছো। দাদু, এরকম করো না, ওরা রেগে গেলে কিন্তু অভিশাপ দিয়ে দেবে। আর ভেবে দেখো, যদি তোমায় অভিশাপ দেয় যে আমার মতো একটা জামাইকে সারা জীবন তোমায় পুষতে হবে। না না না, এ অসম্ভব, এ কখনো হতে পারে না। নো 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 নো, নেভার, কবে নেই, নো নো নো। দাদু, একটু খাও। খাইছে খাইছে হর দাদু খাইছে, খাইছে খাইছে হর দাদা খাইছে, নাতনির হাত থেকে ক্ষীরমোহন খা। হরদা, শেষমেশ তুমি তাহলে ক্ষীরমোহনটা খাইলা? দাদু, এটা সুগার ফ্রি। কি বলছিস কি? হ্যাঁ, আমি তো জানি তোমার মিষ্টি খাওয়া বারণ, তাই সুগার ফ্রি ক্ষীরমোহন নিয়ে এসেছি। দিদিমণি, আমি তাহলে টাস্কে পাশ করলাম তো? কি? এটা তোর টাস্ক ছিল? তার মানে তুই আমায় ঠকালি? একটি চড়ে এই যাবি না, দাঁড়া দাঁড়া, যাবি না, এই যাবি না, যাবি না, দাঁড়া, যাবি না, এই যাবি না, দাঁড়া, এই দাঁড়া, যাবি না। ওরে বাবা রে, এতদিনে পোশাক বাড়ির ক্ষীরমোহন সেনগুপ্ত বাড়িতে আর নিষিদ্ধ নয়। চুপ কর, আর তোকে মানি না আমি। এখন সকালে বিকেলে দুপুরে সবসময় সন্ধ্যেবেলা আমি শুধু ক্ষীরমোহন খাবো, ক্ষীরমোহন খাবো। তুই থামবি? তাই ধীরে বসে আমার হাতে মার খাবি না। আরে কি হলো, কি হলো? আরে নাচন থামা, নাচন থামা। আরে কি হয়েছে, কি হয়েছে? আজকে দিনটা একবার ইতিহাস হইয়া থাকবো দাদা। কেন? তুমি ক্যালেন্ডারে দাগায় রাখো। আরে পরে দেখাইবে, তুমি আগে বলো কি হয়েছে, মানে সাসপেন্স ক্রিয়েট করো না দিদিমণি, বলো। হ্যাঁ দিদিমণি, বলো না কি হয়েছে। বাঙালবাড়ি জিতছে, বাঙালবাড়ি জিতছে।
হয়েছে ও সার্থক সার্থক তোমার এই ক্ষীরমোহন বানানো দাদা। মানে হরো ক্ষীরমোহন খাইছে? ও দাদা খাইছে, তার নাতনির হাত থেকে হরদা ক্ষীরমোহন খাইছে। দিদিমণি তুমি ঠিক মতো দেখেছো তো? নিজের চোখে দেখছি। ইয়েস, কৃষ্ণাদি জিতে গেছে। না, শুধু কৃষ্ণা যেতে নাই, বাঙাল বাড়ির বিভাগ জিতছে। এই গতি বাড়ির কাছে স্বয়ং হরনাথ ওই পোশাক বাড়ির ক্ষীরমোহন খাইছে। কেমন লাগে ওরে হর, কেমন লাগে? খাইছে খাইছে ক্ষীরমোহন খাইছে, খাইছে খাইছে ক্ষীরমোহন খাইছে। কি বলেছিলাম তো, কৃষ্ণা ক্ষীরমোহনটা খাইয়েই আসবে, হলো তো? দিদি ভাই যাবি না যাবি না যাবি না বলছি, দাঁড়া দাঁড়া বলছি, এখনো বলছি দাঁড়া। আরে দাঁড়া, যাবি না। কি রে? তুই তুই এখানে? কেমন লাগলো ক্ষীরমোহন খেতে? তোকে বলেছিলাম না তোর হাত থেকে ক্ষীরমোহন খাবো, খেলাম তো, আর তোকেও খাওয়ালাম তো। কি দাদু, লাগলো তো 440 ভোল্টের ঝটকা? তুইও কৃষ্ণার সঙ্গে হাত মিলিয়েছিস? হারামজাদা, আমি এই দুধ কলা দিয়ে গালসা পুষেছি বাড়িতে, আজ তোর একদিন কি আমারই একদিন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উফ, আরে খামোখা রেগে যাচ্ছ কেন দাদু? আমার স্ত্রীকে সাহায্য করেছি, কি এমন ভুল কাজ করেছি? আর তাছাড়া তোমাদের শর্তে বলা হয়েছিল পলা পার্থ আমাদের সাহায্য করতে পারবে না, আমরা একে অপরকে সাহায্য করতে পারবো না, এই কথা তো বলা হয়নি। আরে রাগ করস কেন, রাগ করস কেন রো? অনক বসাক বাড়ির ক্ষীরমোহন তো কেমন লাগলো গো? চুপ, পেছন থেকে ছুরি মারিস? আরে সাহস থাকে তো সামনাসামনি লড়। সামনাসামনি তো লড়তাছি। রাগ করো কেন হরদা? হ্যাঁ তো সব তোমার ওই নাতনির কারসাজি। আঙ্গ দোকানের ক্ষীরমোহন তোমারে খাওয়াইলো তো। দাদু, দিদিমণি, তাহলে আমি জিতলাম তো? কি হলো? সবার সামনে স্বীকার করো আমি জিতেছি। ওহো, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম এটা টাস্ক ছিল। তার মানে আমার নাতনি জিতে গেছে, আমি খুব খুশি হয়েছি। এখন তুমি আর আমার উপরে রেগে নেই তো? না বাবা, আর রেগে নেই। ধরো, তুই অত খুশি হস কেন? এই যখন আমগো বাড়ির বউ। কিন্তু আমার নাতনি তো। যাকে, তাহলে তুই ওকে তোর বাড়ির বউ বলে মেনে নিলি? হ্যাঁ, মেনে নিলাম। আরে থাক থাক থাক, এবার দাদা শ্বশুরকে প্রণাম কর। খারাপ, দাদা মাইনা নিল, আমি মানুম না।
সামনে তোমার অনেক টাস্ক আছে, সেগুলো পাস করতে হইব।